আজকের আলোচনার শিরোনাম মৃত্যুর পরে মানুষের 9টি আফসোস থাকবে। কয়টি আফসোস? 9টি আফসোস থাকবে। এই আফসোস থাকবে 9টি, যাদের জন্য জাহান্নাম অবধারিত, যারা জাহান্নামে বাসিন্দা হবে তারা 9টা আফসোস করবে। আর যারা ইমানদার মুত্তাকি, যারা জান্নাতি, তাদের একটা আফসোস থাকবে। কয়টা আফসোস? জান্নাতীদের কয়টা? একটা। জাহান্নামীদের কয়টা? 9টা। জান্নাতীরা যে একটা আফসোস করবে, সেই একটি আফসোস, সেই একটি আবেদন আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামীরা যে 9টা আফসোস করবে, 9টা আবেদন করবে, একটি আবেদনও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো আসুন আমরা সর্বপ্রথমে একটি বিষয়, যেটা ইমানদার মুত্তাকিরা আল্লাহর কাছে আবেদন করবে, সেই আবেদনটা শুরু করেই বাকি 9টা যতটুকু আলোচনা করা যায় ততটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, আমার পর্দার অন্তরালে মা বোনেরা, খেয়াল করে শুনুন। কিয়ামতের ময়দানে বিচার যখন সমাপ্ত হয়ে যাবে, যখন মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত খাওয়ার পরে, জান্নাতের সকল নাজ নিয়ামত পাওয়ার পরে ওই জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, আপনি কোথায় আছেন, কোন জায়গায় আছেন, একটু আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওহে জান্নাতবাসীরা, তোমরা যখন দুনিয়াতে বসবাস করতেছিলে, তখন তোমাদের সামনে নবী এবং রাসূলরা যে কথাগুলো বলেছিল, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেইগুলা কি তোমরা আজকে জান্নাতে সবকিছু পেয়েছো কিনা? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, আপনার নবী এবং রাসূলরা যে সকল কথা বলেছে, যদি ভালো কাজ করো জান্নাত পাবা। জান্নাতের তলদেশ থেকে নহর যাবে, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে। আয় আল্লাহ, সব কিছু জান্নাতের ভিতরে পেয়েছি। পাখির গোশত ভুনা পেয়েছি। আয় আল্লাহ, জান্নাতি পাখিগুলো পেয়েছি, সবগুলো পেয়েছি, কিন্তু একটি জিনিস পাইনি। আয় আল্লাহ, ওই জিনিসটা এখন চাই। যদি ওইটি আপনি আমাদেরকে দেন, তাহলে আমাদের মনের ভিতরে আর কোনো দুঃখ বেদনা থাকবে না। আল্লাহ জানা সত্ত্বেও বলেন, বান্দারা বলো কি চাও আমার কাছে? বলবেন, আল্লাহ, আপনি বলেছেন যারা জান্নাতি হবে, এই জান্নাতি মানুষগুলো যদি আমাকে দেখতে চায়, তাহলে আমি সরাসরি তাকে দেখা দেব। অতএব আল্লাহ, আপনি বলেছেন জান্নাতবাসী যারা হবে, তারা যদি আবেদন করে আল্লাহকে দেখার জন্য, আপনারা নাকি দেখা দিবেন। আয় আল্লাহ, আমরা চাই আজকে আপনি আমাদেরকে একটু দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কুরসি ছেড়ে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতীদেরকে নিজেই সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতবাসীদেরকে সালাম দিবেন। সালাম দিলাম তোমাদের রবের পক্ষ থেকে, বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতবাসীদেরকে তিনি আগেই সালাম দিতে পারেন, আজকে আমরা একটু হাফেজ হওয়ার পরে, মাওলানা হওয়ার পরে, একটু বড় কিছু হওয়ার পরে, বড় একজন কোটিপতি হওয়ার পরে, একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, একজন দিনমজুরওয়ালা যদি আমাদেরকে সালাম দেয়, অহংকারের কারণে আজকে আমরা সালামের উত্তর দেই না, ঠিক কিনা বলেন? এই অহংকার পরিবর্তন আমাদের করতে হবে। আজকের আলোচনার প্রথম শিক্ষা হলো, আমরা সালাম, ছোট হোক, জেলে হোক, ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, একজন দিনমজুর হোক, আমি আগে যদি সালাম দিই, আমার আমল নামায় 90টি নেকি আল্লাহ দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে প্রথম
অর্থাৎ ইমানদার মুত্তাকি জান্নাতীরা আল্লাহর কাছে একটা আবেদন করবেন, আল্লাহ সেই আবেদনটা গ্রহণ করবেন। পক্ষান্তরে জাহান্নামীরা 9টা আবেদন করবে, একটি আবেদনও আল্লাহ গ্রহণ করবে না। আমি সেই প্রথম আবেদনটার কথা প্রথম বলি। আল্লাহ কি বলতে শোনেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আমার ভাইরা, সেই দিন ওই কাফেররা জাহান্নামীরা বলবে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার এই শাস্তিগুলো হতো না, আমি জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতাম না। আল্লাহ আমাকে মাটির সাথে মিশিয়ে দেন, আমাকে মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জাহান্নামীরা যে প্রথম দাবিটা করবে, প্রথম যে আবেদনটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা খারিজ করে দেবেন। না না না, হবে না। কেন তারা মাটির সাথে মিশে যাবে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরসিতে বসে বলবেন, ওহে প্রাণী জগৎ, যারা প্রাণী আছো, গরু ছাগল, হাঁস মুরগি, উট দুম্বা ভেড়া ছাগল, বাঘ সিংহ বান্দর, যারা আসো না কেন তাড়াতাড়ি ময়দানে জেগে যাও। আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী ছিল সকল প্রাণীগুলো ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হুকুম দিবেন, ওহে দুর্বল প্রাণীগুলো, যাদের শিং ভাঙ্গা ছিল, পা ভাঙ্গা ছিল, যারা দুর্বল ছিল, তোমাদেরকে যেই সকল প্রাণীগুলো যাদের গায়ে শক্তি ছিল, বড় বড় শিং ছিল, নাডুস নুডুস চেহারা ছিল, গায়ে অনেক শক্তি ছিল, এই যেই সকল প্রাণীগুলো তোমাদেরকে দুনিয়াতে শিং দিয়ে গুঁতো মারেছে, তোমাদের পেটগুলা ফাটিয়ে দিয়েছে, চামড়াগুলো ছিঁড়ে ফেলাইছে, তোমাদের জোরে গুঁথা মারেছে, তোমরা জমিনে লুটে গিয়েছ, তোমাদেরকে অনেকে নখ দিয়ে থাবা মেরেছে, আছর দিয়েছে, তোমাদেরকে অনেকে কামড় দিয়েছে। আজকে আমি আল্লাহ হুকুম দিলাম, তোমরা যেমনি ভাবে দুর্বল ছিলে ওদেরকে আমি আল্লাহ আজকে দুর্বল করে দিলাম। আর তোমরা যারা দুর্বল ছিলে আজকে আমি তোমাদেরকে ওদের মতো শক্তিশালী করে দিলাম। অতএব এই মুহূর্তে এখন থেকে শুরু করে তোমাদেরকে যেমনি ভাবে ওরা দুনিয়াতে আক্রমণ করেছিল, যেমনি ভাবে তোমাদেরকে ওরা বিভিন্ন প্রকারে কামড়াইছিল, এখন তোমরা সেই প্রতিশোধ নাও। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম। আমার ভাইরা, আমার পত্রান্তরের মা বোনেরা, খেয়াল করে শুনুন, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ওই দুর্বল প্রাণীগুলো শক্তিশালী হয়ে যাবে, অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে, হিংস্র প্রাণীর মতো রূপ ধারণ করবে। সঙ্গে সঙ্গে ওরা ওই যেই প্রাণীগুলো দুনিয়াতে দুর্বল প্রাণীগুলোকে আক্রমণ করেছিল, ওই প্রাণীগুলো এখন ওই শক্তিশালীকে আক্রমণ করা শুরু করবে, ইচ্ছা মতো কামড়াবে, ইচ্ছা মতো থাবা দিবে, যা মন চায় তাই করবে। করতে করতে যখন তাদের মনের সকল আফসোস মিটে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুর্বল প্রাণীরা রে, তোমাদের মনের আফসোস, তোমাদের মনের আকাঙ্ক্ষা মিটে গেছে কি? বলবে আল্লাহ মিটে গেছে, আমাদের প্রতিশোধ আমরা নিয়েছি। তখন আল্লাহ বলবেন, সব প্রাণীগুলো এই মুহূর্তে এখনই মাটির সাথে মিশে যাও। আল্লাহ যখন হুকুম দেবেন মুহূর্তের ভিতরে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা জাহান্নামীরা দেখবেন। জাহান্নামীরা দেখে যখন তাদের আমল নামাটা বাম হাতে আসবে, আর এই বুক থেকে হাতটা ছিঁড়ে পিছন থেকে যখন বের হবে, আমল নামারা যখন পিছন থেকে নিবে, সেই সময় তারা আফসোস করে বলবেন, আল্লাহ গো, এই প্রাণীগুলো যেমনি ভাবে মাটির সাথে মিশে গেছে, তেমনি ভাবে যদি আমরা আজকে মাটির সাথে মিশে যেতাম
তাহলে হয়তো আমাদের এই জাহান্নামে জ্বলতে হতো না, আমাদের এই আমলনামাগুলো এই বাম হাত বুক থেকে চিরে পিছন থেকে নেওয়ার কোনো প্রয়োজন হতো না। আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ বলবেন না না না, তা কখনো সম্ভব নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র ওই প্রাণীগুলোর জন্যই ছিল, কিন্তু বনি আদমের জন্য নয়। তাহলে প্রথম বিষয় হলো জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ মাটির সাথে মিশে যাব। আল্লাহ বলবেন না, সম্ভব না, হবে না, তোমাদের নির্ধারিত যেটা জাহান্নাম, সেই জাহান্নামে তোমাদের অবশ্যই শাস্তি গ্রহণ করতে হবে। তাহলে প্রথম আবেদন খারিজ। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর আবেদন করবেন জাহান্নামীরা, আল্লাহ গো আর একবার সময় দেন দুনিয়াতে, যে পরকালের জন্য আমরা কিছু ভালো ভালো কাজ করি। এখন থেকে নামাজ পড়বো, এখন থেকে রোজা রাখবো, এখন থেকে যাকাত দিব, সব কিছু এখন থেকে করবো। ওরা আফসোস করে বলবে হায় যদি পরকালের জন্য আগে কিছু আমরা করতাম। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর 89তম সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে আল্লাহ আমার এই জীবনের জন্য আমি কিছু যদি আগে অগ্রিম ভালো কিছু পাঠাতে পারতাম, তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হতো না। আমার ভাইরা, ওই দিন যদি কোনো আফসোস করি, এই আফসোস কোনো কাজে হবে না। এখন বেঁচে আছি, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি। এই যে গত 5 দিন আগে আমাদের জুনিয়র একজন ভাই, নাম হলো হযরত মাওলানা ফরিদুল ইসলাম, গাইবান্ধা জেলায় বাড়ি, মাহফিল শুরু করলেন, আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় ভাই ফরিদুল ইসলাম গাইবান্ধার আয়াতটা তেলাওয়াত করে সরল ভাষায় যখন অনুবাদ করা শুরু করলেন হাজার হাজার শ্রোতাদের সামনে, কিছুক্ষণের ভিতরে তার হাত দুটা কাঁপা শুরু করলো। স্টেজের পাশে আজকে যেমন আমার পাশে 2 সভাপতি বসে আছে, ওইরকম সভাপতি বসা ছিলেন, আরো আমন্ত্রিত অতিথি বসা ছিলেন। ওনারা মনে করেছেন মাইক্রোফোন মনে হয় কারেন্ট হয়ে গেছে, বলল কারেন্ট কিনা বন্ধ করবো, বলেন বন্ধ করেন। আয়াত তেলাওয়াত করতে করতে আয়াতের অর্থ বলতে বলতে হঠাৎ করে এই টেবিলের উপরে সিজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে শহীদি মৃত্যু নসিব করুন, বলেন আমিন। এইভাবে নামাজে, জিকিরে, ইসলামিক মাহফিলে কোরআন তিলাওয়াত করতে করতে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়, বলেন আমিন। সিনেমার হলে অথবা অন্য কোনো খারাপ জায়গায় যেন আল্লাহ আমাদের মৃত্যুটা না দেয়। আমরা সকলে শাহাদাতি মৃত্যু আল্লাহর কাছে কামনা করি। শহীদি মৃত্যু না হলেও অন্তত ইমামদার হিসাবে কলমা পড়তে পড়তে, জিকির করতে করতে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়। সকালে বলেন আমিন। আমার ভাইরা, তো দুনিয়া থেকে আমাদের একদিন যেতেই হবে, যেতেই যখন হবে, যাওয়ার আগেই পরকালের জন্য ভালো ভালো কাজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ দিয়েছেন, 1000 আদেশ 1000 নিষেধ, তার ভিতরে সর্বোত্তম আদেশ হলো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। এখন থেকে আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ যেন সকলে সঠিকভাবে ঠিকমতো আদায় করতে পারি। আল্লাহ তার তৌফিক দান করবেন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত বিধিবিধান আছে সকল বিধিবিধানগুলো আমরা মানব এবং নিজের জন্য, পরকালের জন্য আল্লাহ যা সম্পদ দিয়েছেন, যা অর্থ দিয়েছেন, তা থেকে আল্লাহর রাস্তায় আমরা নিজের হাতেই ব্যয় করে যাব। যদি তাই করি তাহলে আখিরাতে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা শান্তি পাবো। এই চোখ বুঝে গেলে আপনার ছেলে, আমার ছেলে, আমাদের মেয়ে, আত্মীয় স্বজন, তারা আমাদের জন্য কিছু পাঠাবে কি পাঠাবে না এই চিন্তা করা যাবে না। মনে করবেন পাঠাবে না। অতএব যা কিছু করতে হয় এই দুনিয়াতে বেঁচে থেকেই আমরা পাঠাবো। যদি তা না পাঠাই তাহলে কিন্তু ওই কাফেরদের মতো ওই দিন আফসোস করতে হবে, আল্লাহ যদি আগে পাঠাতাম তাহলে কতই না ভালো হতো। সম্মানিত
আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, তোমরা এখনও যারা আসনি মাহফিলে চলে আসো। সম্মানিত মা ও বোনেরা, এখনও যারা আসেননি তারা মাহফিলে চলে আসেন। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনাটুকু অন্তত আমল করার তৌফিক দান করুক, আমিন।